عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2025 সালের শেষ জুমায়
আমাদেরকে পবিত্র এই মসজিদে জান্নাতের এই বাগান জুমার এই বরকতময় সময় আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আসার বসার এবং কথা শোনার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে হায়াতে বারাকা দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, সারা দেশে প্রচন্ড শীতে কাঁপছে বাংলাদেশ। শুধু আপনাদের এই সাভারে নয়, সূর্য, আমি গত কাল পরশু ছিলাম বগুড়ায়, তার আগে ছিলাম নীলফামারী, উত্তরবঙ্গ থেকে আজকে সকালে আসলাম। তো উত্তরবঙ্গ রাত আর দিন প্রায় সমান। রাত হলো অন্ধকার আর দিন হলো কুয়াশায় ঢাকা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদের জন্য বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিন রাত ঠান্ডা গরম আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। যে অবস্থায় থাকি না কেন, সকলের উচিত হলো আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর কাছে আল্লাহ পাক যে এত ঠান্ডা দিয়েছেন, চিন্তা করেন মানুষ এই শীতে কাঁথা কম্বল ল্যাপ এইটে যাই হোক কোনো মতে মানুষ তার জীবন কাটাতে পারে, কিন্তু কত প্রাণী কত পশু, আহা জঙ্গলের ভিতরে কত পশু পাখি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক এমন ভাবে দেন যাতে করে আমাদের জন্য, পশু পাখির জন্য আল্লাহ যেন সহনীয়, ঠান্ডাকে যেন আল্লাহ সহনীয় করে দেন, বলি আমিন। এই ঠান্ডায় অনেক রোগাক্রান্ত আছেন, অসুস্থ আছেন, নানাবিধ সমস্যা আছে। আল্লাহর কাছে দোয়া চাই যার যতটুকু সমস্যা, আল্লাহ যেন সমস্ত সমস্যাগুলো দূর করে নতুন বছরের জন্য আল্লাহ যেন আমাদের সম্ভাবনা দ্বার উন্মুক্ত করে দেন, বলি আমিন। দেখতে দেখতে 2025 শেষ হয়ে গেল। আগামী জুমায় শুরু হয়ে যাবে 2026। একজনে বলে 25 তো শেষ হয়ে যাচ্ছে। 25 শেষ, 26 শুরু হবে ইনশাআল্লাহ। বছর চলে যাবে, বছর আসবে, মানুষ চলে যাবে, মানুষ আসবে। কেউ কবরে চলে যাবে, আবার কেউ দুনিয়ায় আসবে। কারো দিন শেষ হতে না হতেই রাত চলে আসবে, আবার কারো রাত তো শুরু হয়েছে, কারো জীবনে আর রাত শেষ হবে না। ঘুরে ঘুরে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এতে বড় সন্দেহ। দিন, মাস, সময় এটা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন মানব মণ্ডলী দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করার জন্য। ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। রাসূল, আপনাকে যদি চাঁদের সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলে দেন যে আমি চাঁদটা এই জন্য
দিয়েছি যাতে করে মানুষ 12টা মাস এই চাঁদের অনুযায়ী তারা ঘুরতে পারে। আমাদের জীবন থেকে কারো 25 বছর আর একটা বছর চলে গেল, কারো 30 বছর আর একটা বছর চলে গেল। বছর চলে যায়, মানুষের বয়স বাড়ে না কমে? সবাই বলে বয়স বেড়ে গেছে। আরে আমি তো বলি আরে বয়স কমে গেছে। মানুষ বলে যে আরে বয়স তো বেড়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু বলা উচিত আরে বয়স তো কমে গেছে, কয়দিন পরে কবর। দুনিয়ায় যেদিন থেকে আপনার শুরু সেদিন থেকেই মনে করতে হবে প্রতিদিন আপনার সময় কমে যাচ্ছে। আপনাকে ঠিক ঠিক করে ওই যে ঘড়িটা বাজতেছে সে আপনাকে মনে করাই দিচ্ছে তোমার জীবন থেকে আরেকটা সেকেন্ড চলে গেল, আরেকটা মিনিট চলে গেল, আরেকটা ঘন্টা চলে গেল, আরেকটা দিন চলে গেল, আরেকটা সপ্তাহ চলে গেল, আরেকটা মাস চলে গেল, আরেকটা বছর চলে গেল। এভাবে করে এই সময় আমাদেরকে বলে দেয় এবার কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। কাজে আমরা মহান আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, যে বছরটা আমরা পার করলাম, অনেক ফিতনা, অনেক বালা মুসিবত, অনেক কিছু আমরা এই বছরে হারিয়েছি। অনেক দুঃখ কষ্ট বেদনার ভিতর দিয়ে অনেক সংগ্রাম, অনেক হাঙ্গামা, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বঞ্চনা, অনেক কিছু আমরা সহ্য করেছি। বিশেষ করে গত বছর, যে বছরটা চলে গেল, এই বছরের ভিতরে সবচেয়ে আপনার সেই উত্তরা ট্র্যাজেডি, তারপরে সবচেয়ে বেশি যেটা কষ্ট হয়েছে 2025 সাল ইতিহাস হয়ে থাকবে। কেন? এই 2025 সালে এই বাংলাদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ হাদিকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য 2025 সাল আর যাই হোক ওসমান হাদিদের জন্য ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। 2026 সাল আসতেছে। কিছু মানুষ এই দিনে আপনার পটকা ফুলাবে, কেউ ইতিমধ্যে মাশাআল্লাহ কক্সবাজারে 1 সপ্তাহের জন্য হোটেল বুকিং হয়ে গেছে। আজকে আমার মাহফিল হলো কক্সবাজার চকরিয়া। প্লেনে যখন টিকিট কাটতে বললাম, বললো যে সাহেব প্লেনের যে এত অবস্থা কাদাকাটি, আমি তো প্লেনেও কাদাকাটি, কাদাকাটি মানে সিট নাই, পাওয়া যাচ্ছে। আমার তো মাহফিল যাওয়াই না, অনেক দাম। তো ইতিমধ্যে অনেকেই কক্সবাজার গিয়েছেন, 31st নাইট উদযাপন করবেন। বছরে একটা দিন উদযাপন না করলে কি হয়? ছেলে মেয়ে পরিবার নিয়ে একটু আনন্দ করবে, নাচবে, গাইবে, কেউ মদ খাবে, কেউ সারা রাত আনন্দ ফুর্তি করবে, পরের দিন সারাদিন নাকটাকে ঘুমাবে। এরকম মুসলমান আমার বাংলাদেশে নাই, কি বলেন? আছে না? কিন্তু আল্লাহ পাক আমার হায়াত থেকে একটা বছর নিয়ে গেল, একটা বছর কমে গেল, কত যে পাপ হয়ে গেল। মানুষের তো চিন্তায় অস্থির হয়ে যাওয়া উচিত। একটা বছর পার করে ফেললাম, কত নামাজ কাজা হয়ে গেল, পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, ইবাদত করতে পারলাম না, মানুষের হক আদায় করতে পারলাম না, স্ত্রীর হক আদায় করতে পারলাম না, ছেলে মেয়ের হক আদায় করতে পারলাম না। একটা বছর চলে গেল, কত তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না। কাজে নতুন বছর আল্লাহর কাছে সাহায্য চাই। অতীতের 1 বছরের যত গুনাহ আমাদের আমল
জুমার দিন, পবিত্র দিন দোয়া করি, যারা গত 1 বছর অন্ধকার কবরে চলে গেল, নেক আমলের জন্য আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আবার অনেক মায়েরা, অনেক বোনেরা গত 1 বছরে অনেক স্বপ্ন ছিল, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যে বছরটা চলে গেল তাদের কষ্ট, বেদনা, গুনাহগুলো আল্লাহ তাদের আমলনাম থেকে দূর করে দাও। নতুন যে বছর আসবে আমরা যেন নতুন বছরে গত বছরের চেয়ে নতুন বছর আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। আমার ভাইরা, জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি সুকান ইয়াতুনাহা কুল্লু জুমআতিন, জান্নাতের ভিতরে একটা বাজার বসে, আর এই বাজারটা হবে জুমার দিন। কোন দিন বলেন? সুবহানাল্লাহ। হুজুর কয় কি জান্নাতেও বাজার? হ্যাঁ, কারণ যুবক মানুষ 60 হাত হলো লম্বা। সুবহানাল্লাহ। যুবক মানুষ 60 হাত লম্বা, বিশাল দেহের অধিকারী। বিকেল বেলা সবাই একটু ঘুরতে যেতে চায়, তা আল্লাহ পাক জুমার দিন একটা বাজারের ব্যবস্থা করবেন। সব পুরুষেরা সেদিন এই বাজারে চলে যাবে। ইয়াতুনা কুল্লু জুমআতিন, প্রত্যেক জুমায় বাজারটা বসবে। ফাতাহুব্বা বিহুস শিমাল, তখন উত্তর দিক থেকে একটা বাতাস ওই বাজারের ভিতর দিয়ে বয়ে যাবে। এই বাতাসটা যখন বয়ে যাবে, ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, হাদিসের ভিতরে আসছে, সহিহ মুসলিমের ভিতরে, যে এত সুন্দর সুগন্ধি প্রবাহিত হবে যা তাদের চেহারা এবং কাপড় চোপড়ে সুগন্ধি লাগায় দেবে। এবার রাসূলুল্লাহ বললেন, ওই যে বাতাসটা বইবে, ওই বাতাসটার ভিতরে আবার আল্লাহ পাক মেকআপের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে কি আবার মেকআপ থাকে না? এই যে মহিলারা মেকআপ করে না চেহারা সুন্দর হওয়ার জন্য, আজকাল মহিলারা পুরুষরাও করে। মাশাআল্লাহ, দেখবেন বিয়ে বাড়িতে যায়, বউ মেকআপ করতেছে, তুমি আল্লাহ করবা, আমার একটু দাও, বিড়ি খাইতে খাইতে তো ঠোঁট কালা হয়ে গেছে, ঠিক আছে না, একটু লিপস্টিক মেখে হালকা একটু লিপস্টিক লাগায়। যাই হোক, এবার রাসূলুল্লাহ বললেন, এই বাতাস তাদের চেহারা বদলায় দেবে, শরীর এবং তাদের কাপড় চোপড় সুগন্ধ লাগায় দেবে। ফায়াসতাদুনা হুসনান ওয়া জামালা, তাদের সৌন্দর্য, রূপ, যৌবন বৃদ্ধি পাবে। এবার ফায়ারজুনা ইলা আহলিহিম, এবার যার যার স্ত্রীর কাছে থাকবে, স্ত্রীর কাছে যাবে, নিজেদের স্ত্রীর কাছে যাবে। ওয়াকাদ আযাদাতু হুসনান ওয়া জামালা, এখন স্ত্রীরা বলবে, কি ব্যাপার, বাজারে গেলা, চেহারাও সুন্দর হয়ে গেল, আর কাপড় চোপড় দিয়েও তো সুগন্ধি বাইরে হয়, কি ব্যাপারটা কি বুঝলাম না, কই গেছিলা? দুনিয়া যে অবস্থা, আখিরাত ওই অবস্থা, কই গেছিলা? তখন তারা বলবে, ফায়াকুলুনা লাহুম আহলুহুম ওয়াল্লাহি লাকাদ আজতুম হুসনান ওয়া জামালা, আল্লাহ তোমার, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর এটা কেন দিয়েছেন? এটা এই কারণে দিয়েছেন যাতে করে স্ত্রীরা খুশি হয়। আল্লাহ পাক প্রত্যেক জুমায় এই কারণে পুরুষদেরকে সুন্দর করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, শেষ ঠিকানা
যদি যেতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন এই জান্নাতে, জান্নাতে যদি যেতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন, ও আমার ভাইরা, একটা বছর আপনার জীবন থেকে চলে গেল, কত পাপ হয়ে গেল, কত ফাহিশা হয়ে গেল, অন্যায় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে আপনার একটা বছরে যত পাপ হয়েছে, অন্যায় হয়েছে, এবার কি করবেন আমার ভাইরা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বার বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ বলেন, দুইটা জিনিস যারা করেছে, একটা বছর পার হয়ে গেল, না জানি নিজের উপরে কত জুলুম করেছে। আল্লাহ পাক বলেছেন, এক নম্বর হলো না জানি কত ফাহিশা, কত অন্যায় হয়ে গেছে, কত পাপ হয়ে গেছে, কত অশ্লীল কাজ আমাদের জীবনে ঘটে গেছে। এবার আল্লাহ পাক বলেন, আও যালামু আনফুসাহুম, না জানি নিজের উপরে গত এক বছরে কত জুলুম করে ফেলেছে আমার ভাইরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিলেন বান্দারে, কেউ যদি নিজের উপরে জুলুম করে, সে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহ পাক বলেন, দোয়া শিখায় দিলেন, বান্দা দোয়া করবা, রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি, আনফুসানা, আবার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি তুমি আমার উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। এই পৃথিবীতে যারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়েছে নমরুদ, ফিরআউন, কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, বান্দারে দোয়া করো, যত জুলুম হয়েছে আল্লাহ রহম করো, যদি রহম না করো তাহলে আমি খাসিরিন, যারা ধ্বংসপ্রাপ্ত তাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা যখন এমনি করে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো, জুলুমগুলো তুলে ফেলে দেই। সুবহানাল্লাহ। আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দারে গত একটা বছর তোমার জীবন থেকে যা হয়ে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, একটা বছর যত অন্যায় অশ্লীল হয়েছে, আর একটা বছর সামনে বাঁচবে কিনা জানি না, যদি বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এবার শেখাচ্ছেন, যদি তুমি অন্যায় অশ্লীল কাজ করে ফেলো, যদি জুলুম করে ফেলো তোমার নিজের উপর, তাহলে যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবে, তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, তাসবিহ পড়বে, দোয়া পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই যে একটা বছর অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ওই এক বছরের অন্যায়, পাপ আর জুলুমের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, পাপের জন্য। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর বান্দার গুনাহগুলো আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। আর আসতে বলেন, পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন তারা যা করে ফেলে তা জেনে শুনে অটল থাকে না, ভুল হয়ে গেছে আল্লাহ। 2000 প্রতিশোধ যা করেছি ভুল করে ফেলেছি, 2026 সালে আর করব না, আল্লাহ আমাদের মাফ করে দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা বলতেছেন, আপনি মসজিদে আসেন, মসজিদে দান করেন, প্রতিদান আছে না নাই? আরো আসতে পারবে, আছে না নাই? বছরের শেষ দিন, শেষ জুমা যত দান করবেন বরকত দিবে কে? এবার আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যারা একটা বছর চলে গেল, অতীতে যে গুনাহ করলো, অন্যায় করলো, ফাহিশা কাজ করলো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমা চাইবে আমার কাছে, আমি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিয়ে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা করার মালিক সবাই বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ওই যে জান্নাতে থাকবে, জান্নাতে যে বাজার বসবে, আবার আল্লাহ নবী বিশ্বনবী বলেন শুধু তাই না, এটা এমন একটা জান্নাত, সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতটা কত লম্বা, একটু তাকায় দেখেন। ওয়া আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة شجرة يسير الراكب الجواد المدمرة سرعيمية سنة ما يقطعها। হযরত আবু সাঈদ খুদরী বলেছেন বান্দাকে এমন জান্নাত দেওয়া হবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ থাকবে। আপনি চিন্তা করেন আপনার জান্নাতটা কেমন হবে। জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে, আর এই যে গাছের ছায়া দেয়, সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে যে একটা গাছ থাকবে, ওর যে ছায়া থাকবে। আল্লাহ নবী বলেছেন কোন একটা দ্রুতগামী ঘোড়ায় যদি কেউ দৌড়ায়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর যদি ঘোড়াটা দৌড়ায়, তবু গাছের ছায়া শেষ হবে না। একটা গাছ, সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ আপনাকে এত নিয়ামত দেবেন, একটা গাছের ছায়া, একটা গাছের ছায়া, তার ভিতরে একটা ঘোড়া, একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, কত বছর? একটা ঘোড়া খুব স্পিডে দৌড়াচ্ছে, 100 বছরে হাজার হাজার মাইল চলে যেতে পারে। 100 বছরে ঘোড়া দৌড়ালো, তারপরও সেই গাছটা দিল আল্লাহ আপনাকে জান্নাতে, ওই গাছের ছায়া শেষ হবে। কত বড় গাছ! তাহলে আপনি যেখানে থাকবেন ওইটা কি অবস্থা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার মায়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি শুধু মাফ করব না, কেউ যদি আমার কাছে ক্ষমা চায় আমি শুধু মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতে ভরপুর জান্নাত দিয়ে দিব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বর্ণনা করেছেন মানুষকে এমন একটা জান্নাত দেওয়া হবে, আরে যেই জান্নাত হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন قال رسول الله صلى الله আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ইন্নী লাআলামু আখির আহলিন নার খুরুজাম মিনহা, জাহান্নাম থেকে সর্বপ্রথম
হাবওয়ান, সে যখন জাহান্নাম থেকে খুব দ্রুত হামাগুড়ি দিয়ে বের হচ্ছে, জাহান্নাম থেকে বের হওয়ার পর এবার আল্লাহ পাক বলেন ইযহাব ফাদখিলুল জান্নাহ, যাও আরে জান্নাতে ঢোকো। ফায়াতিহা, সে তখন জান্নাতের কাছে আসবে। ফাতুখাইয়ারু ইলাইহি আন্নাহা বিলা, তখন বলবে আল্লাহ আমার কবরটা এতই খারাপ, আল্লাহ আমি একেবারে শেষ, জান্নাত থেকে বাইরে হইলাম আর জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেল, জান্নাতে কোনো জায়গাই নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বলবেন চলে যাও। সে ফিরে আসবে, ফায়ারজিউ, আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ জান্নাতে কোনো জায়গা নাই। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন ইযহাব ফাদখুলুল জান্নাহ, তুমি আবার যাও জান্নাতে গিয়ে প্রবেশ করো। এবার দেখবেন আবার সে একই অবস্থা, জান্নাতের কাছে যাবেন। ফায়ুখাইয়িরু ইলাইহি আন্নাহা মালা, তখন সে দেখবে জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে, ঢোকার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে দ্বিতীয়বার এসে বলবে আল্লাহ গো, আপনি আমাকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলেন, জান্নাতে যাব, কিন্তু জান্নাতে তো যাওয়ার জায়গা নেই, এখন আমি যাব কোথায়? না জাহান্নাম না জান্নাত, কোথায় আমি যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, এবার ইযহাব, তিনবার বলার কারণ হলো লোকটা দেখে তার আগ্রহটা কেমন। সুবহানাল্লাহ। সে যিনি জান্নাত থেকে বের হলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলবেন যাও, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া আশারা আমসালিহা, তাম পৃথিবীটা যত বড় এর চাইতে 10 গুণ বড় তোমার জন্য জান্নাত রেডি করা আছে। শেষ যিনি বের হবে জাহান্নাম থেকে, শেষ যিনি বের হবে, সে যেই জান্নাতে ঢুকবে, ওই জান্নাতটা হলো এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। আরে জান আর না জান, কত সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই, হুজুর যে পাপ করি এতে যাক না, লা তাহজান, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাও বাঙালি আলহামদুলিল্লাহ কয় না, তা ফ্রি পাইছে তো, টাকা দিয়ে কেনা লাগতো তাহলে দেখতেন যে 1000 বার বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফিরি না বাবা, ফিরি না। তার যত পড়েন না, যারা ওঠে তারা বসে কত ঠেলা। আপনি মনে করতেছেন ফিরি দিবে আল্লাহ জান্নাত, এত সোজা। ফজরের নামাজটা জামাতে এসে মসজিদে পড়েন, দেখেন ঠেলা কারে করে। বউ যে ঠেলা দেয়, ওই বউ ঠেলা খায়া সোজা হয়ে ধৈর্য ধারণ করা এত সোজা না। কথাটা ঠিকই না? বিপদ মুসিবতে পড়ছেন, বান্ডির সামনে ডলা ডলা, ভাই কাজটা করে দেবেন, 5 লাখ পাবেন 1 সেকেন্ড। এত সোজা না। আপনাকে জান্নাত কি আল্লাহ এমনি এমনি দিল না, আপনি কষ্ট করেছেন, আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করে দিল। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত আপনার জন্য, মসজিদে মিলার মুসল্লিদের জন্য আল্লাহ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। খালি পুরুষ না, আশেপাশে মহিলা যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। তাও সামান্য জান্নাত না, শেষ যে মানুষটা জান্নাতে যাবে তার অবস্থা হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে বলে আমিন। একেবারে লাস্টেরটা সাইলেন্ট কেন? জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ দেয়, সকলেই বলেন আমিন। কই হুজুর ফেরদাউস কি আছে আমাদের কপালে? আরে থাকবে না কেন? জাহান্নামে যাওয়ার যদি ইচ্ছা থাকে, হুজুর ঠেলা কুদা খায় কোনো মতে যাইতে বলবেন। আরে ঠেলা কুদা খাইতে খাইতে তো জীবন শেষ হয়ে যাবে। কয় হুজুর এখন যা পারি কোনো মতে আমল টামল করি, বিড়ি বিড়ি জম্মের খাওয়া খাই, জান্নাত তো দেবে। মসজিদে নামাজ পড়ছি না, ঈমান তো আছে, ঠেলা খাইতে খাইতে তারপরে শেষ কিন্তু জান্নাত হবে। তা আপনি শেষ যাবেন কেন? শেষটা তো দুনিয়ার 10টার মতো। আর আপনি যদি রাসূলের সাথে জান্নাত চলে যান, তাহলে তো এই পৃথিবীর আরো কয়েকশো গুণ বড় হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আল্লাহ গো, একটা বছর পার করে দিলাম, না জানি কত গুনাহ হয়ে গেল। রব্বুল আলামিন তোমার কাছে বলি আমাদেরকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। এমনি করে যারা ক্ষমা চায় নারী আর পুরুষ, আবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেই। শুধু তাদের ক্ষমা করি না, আমি আল্লাহ পাক এমন জান্নাত দিয়ে দেই যার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়ে যায়। ছোটবেলায় আমার বাবা খালের উপরে যখন গাছ থাকে, গাছের উপরে বসছেন, বসিয়া যখন নিচ দিয়া যখন দেখবেন খাল জোয়ারে পানি আসছে, এবার পা দুইটা কাঁপায়া আনন্দ পায়, জোরে বল সুবহানাল্লাহ। কি আছে না এরকম? জীবন তো কত সাঁতরাইছে, গাছের উপর উঠা দিলাম, যা আছে কপালে দেখা যাবে সকালে, লাভ দিয়া একটা আরেকটা গার উঠে পড়ছে, কত যে দুষ্টামি। সুবহানাল্লাহ। সেই দিন জীবনে আর আসবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে জান্নাত দেব, ওর ভিতরে নহর প্রবাহিত হয়ে যাবে, ধরবা বসবা, স্ত্রী পাশে থাকবে, আল্লাহ পায় একটা না দুইটা বউ থাকবে। সুবহানাল্লাহ। বউ থাকবে কয়টা? কইতে চাই না, যদি বউ শোনে তাহলে আজকে খাওয়ারও বন্ধ, আর যাও যদি ঘুরতে যাবেন তাও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছেন জান্নাতের ভিতরে মানুষের বউ থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতি এত বড় হবে, এত বিশাল জান্নাত হবে, এই মাথায় বউ একটা, ওই মাথায় একটা, ঝগড়া করার আর কোনো সময় পাবে না। জান্নাতে কি ঝগড়া হবে না? কোনো ঝগড়া থাকবে না। ওই বউ আর এই বউ কোনো পার্থক্য থাকবে না, ভাই আমরা নিজেরা ভাই বোন সবাই। সুবহানাল্লাহ। আহা, সেদিন কোনো পায়খানা পোশাক থাকবে না, কোনো থুতু থাকবে না, কোনো সর্দি থাকবে না। আল্লাহ পাক আপনাকে একদম সাইডা লম্বা সুরত বানাই দেবে। কোন সুবহানাল্লাহ। চেহারা তো কালো, এখন সাইডে মনে হয় হিরো ছিল। বুড়া মানুষ কে হয়েছে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ বলার পর বুড়া একজন কাঁদতে কাঁদতে অস্থির, আল্লাহ বুড়া মানুষ জান্নাতে যাবে না, আমার হবে না। আল্লাহ নবী বলেছেন আজকে যত বুড়ি মহিলা আছে যারা বুড়া অবস্থায় মারা যাবে, জোয়ান থাকবে না, আবার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন এই জান্নাতে কোনো বৃদ্ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী আর পুরুষদেরকে যুবক বানায়া, যুবতী বানায়া জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে যদি সুযোগ পান আপনি তো পড়ে নেবেন 135 এবং 36 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কত সুন্দর করে বললেন, ওয়া নি'মা আজরুল আমিলিন। নিশ্চয় যারা আমল করবে, নেক আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে তাদের জন্য অসংখ্য নিয়ামত রেখে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত ফুরাবে, জান্নাতের হায়াত ফুরাবে, জান্নাতের নিয়ামত ফুরাবে, কিছুই ফুরাবে না। খালিদিনা ফিহা, ঢুকছে তো ঢুকছে, আর বের হওয়া লাগবে। ও আমার ভাইরা, সেই জন্য বলি বছরটা একটা পার করে ফেললেন, নতুন একটা বছর শুরু করেন রোজা দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন বান্দা যখন রোজা রাখে। নতুন বছর আপনি শুরু করেন তওবা ইস্তিগফার দিয়া, নতুন বছর আপনি শুরু করেন as-সালাতা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা। এই তিন মিসকিন অসহায় মানুষের একটু দান করে আপনি নতুন বছরটা শুরু করেন। নতুন বছর আপনি একটু শুরু করেন মানুষের উপকার দিয়ে। নতুন বছর আপনি একটু শুরু করেন আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর খোঁজ নিয়ে। আপনি যদি নতুন বছরটা ভালো কাজ দিয়ে শুরু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো গোটা বছর ভালো রাখবেন। আল্লাহুম্মা আমিন। নতুন বছর খবরদার যুবকরা, অনেক যুবক তো ইতিমধ্যে আসছে যে ঠিক আছে 12টা 1 বাজবে ঢাকা শহর তামা বানায়
মুসলমানদের সাথে এই 31st নাইটের কোন সম্পর্ক, মুসলমানদের কোন সম্পর্ক কিসের 31টা? কিন্তু দেখা যায় আরে কত পশু পাখি ওই দিন সাউন্ড বক্স আতশবাজির কারণে, পাশে রুগী তা খবর নাই, হাসপাতাল তা খবর নাই। আপনার কারণে আরেকজনের যদি কষ্ট হয়, সব গুনাহ মাফ হলো, এই গুনাহ মাফ হবে? সে রুগীটা থাকে পাশে, সে বোঝে তার কত কষ্ট হচ্ছে, তার ছেলে মেয়েগুলো সাক্ষাৎ করতেছে, আরে কিছু কইতেও পারতেছে না, মা বাপ বিছানায় শোয়া, সইতেও পারতেছে না, আর যাওয়ার কোনো জায়গা নেই। ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা, কোলে বাচ্চা, সাউন্ড পাশে এত জোরে বাজে, গান বাজনা, বাচ্চা লাফার ভয়। আর এখন তো দপ্তর, মানে এখন তো আগের মতো শয়তান এখন ডাবল টাইটেল পাস। শয়তান কয়েকটা টাইটেল ডক্টর করা শয়তান এখন মানে চ্যাম্পিয়ন। শয়তানি করতে করতে এখন সে পুরস্কার প্রাপ্ত নোবেল বিজয়ী শয়তান। অধিকাংশ যুবকরা হলো নোবেল বিজয়ী শয়তানদের অসহায় আছে। কথাটা ঠিকই না? 31 নাইট আসবে, বন্ধুরা সবাই মিলে আড্ডা দিবে, মদ খাবে, গাঁজা খাবে, এ জায়গায় ও জায়গায় ঘুরবে, রাত পার করে দিবে। সকাল হলে হিরোসির মতো চেয়ারটা নিয়ে মা দরজা হলো, ঠিক আছে, না করলে তো মার অবস্থা খারাপ, হয়তো খারাপ থাকবে না, কুত্তা থামা ঢোক দুইতে যা, রুমানটায় ঘুমায় না। আল্লাহ যেন এমন সন্তান থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমি। তবে মসজিদুল্লাহ আলহামদুলিল্লাহ, এই জায়গার যুবকরা আল্লাহর ওলি, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় 7 বছর হয়ে যাচ্ছে বোধহয়, কোন যুবকরা আজ পর্যন্ত দেখলাম না রাস্তাঘাটে মদ খাওয়া তো দূরে থাক, গাঁজা খাওয়া দূরে থাক, হিরোইন খাওয়া দূরে থাক, আমি কোন যুবকের সিগারেট খেতে দেখি। আলহামদুলিল্লাহ। আরে মুসলমান একটু বল না আলহামদুলিল্লাহ। যদিও খায় হয়তো লুকায় টুকায় দূরে খায়, ওরা এত খারাপ না। সারা বাংলাদেশে খবর নিয়ে দেখেন যে অবস্থা, তার সাথে আপনার ছেলে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। আবার এই যুবক সমাজ ছেলেদেরকে আমরা আরো দিনদার পরিষ্কার বানালে বলে আমি, ওরা যেন এই সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার থেকে যেন ফিরতে পারে, ভালো হতে পারে, আল্লাহ তুমি কবুল করো বলে আমি। ছোট ছোট বাচ্চাদেরকে নতুন বছরে টার্গেট করবেন, কি করবেন আপনার ছেলে মেয়ে। ছেলেকে যদি আপনি ডাক্তার বানাইতে চান, তাহলে এখন থেকে এই বাচ্চাকে প্রশিক্ষণ দেন। ডাক্তার হতে হলে যখন হাসপাতালে যান, ওকে আপনি সাথে নিয়ে যান, বাবা ডাক্তারে হতে হবে, কিন্তু এই যে দেখো না তোমার আঙ্কেল কি সুন্দর চোখ দেখে, তোমার কিন্তু এই চোখের ডাক্তার হবে। বাবা দেখো না কিন্তু কি সুন্দর, তাকে কি বানাবেন? আপনি এখন থেকেই তাকে টার্গেট নিয়ে নিয়ে অল্প অল্প করে সামনের দিকে আগান। যদি আলেম বানাইতে চান, বাবা এই যে দেখো না কত সুন্দর, তোমাকে কিন্তু এরকম বড় আলেম হইতে হবে, আমলদার আলেম হইতে হবে। খালি আলেম হইলেই হবে না। আল ইলমু বিলা আমালিন কাশজারাতি বিলা সামারিন। গাছ আছে কিন্তু ফল নাই, ওই গাছ দিয়ে কোনো লাভ আছে? ডাক্তারি পড়াইতেছেন ঠিকই, কিন্তু ওর ডাক্তারি করতে গেলে ওর হাত খাবে, কলিজা খাবে, কোন লাভ নাই। সন্তানকে আগের থেকে গড়ে তুলবেন, নিজে তাহাজ্জুদ পড়বেন, ছেলেকে বলবেন বাবা আসো আমার পাশে দাঁড়াও, সুবহানাল্লাহ। আপনি রোজা রাখতেছেন, বাবা আসো তুমি অর্ধেক রোজা রাখো, সকাল থেকে দুপুর পর্যন্ত রাখবা, আবার কালকে আর অর্ধেক রাখবা, তাহলে তোমার একটা হয়ে গেল। কেন আজকের দিন আর একটু বড় হলো, বাবা তুমি একটু কষ্ট করে আসলে সময় আর একটু কষ্ট করে দুই বাবা ছেলে, বাবা মেয়ে একসাথে ইফতার করবো, তোমার জন্য একটা খেলনা নিয়ে আসবো, দেখবেন খুশি হয়ে যাবে। কবুল করবে কে? এরকম করতে করতে যদি আপনি প্রশিক্ষণ দিতে পারেন, বাচ্চাদের প্রশিক্ষণের সময় হলো 5 থেকে 10। এই ছোটবেলায় যা প্রশিক্ষণ দিবেন সারা জীবন ওর ভিতরে থাকবে, ও আর ভুলবে। এখন যদি প্রশিক্ষণ দিয়ে দেন যে বাবা খবরদার নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত কথাবার্তা বলবা না। কেউ যদি বলে চুপ থাকবা, চুপ থেকে তারপরে অন্যদিকে চলে যাবে। কাউকে হাই হ্যালো এই সেই এগুলোর দরকার নেই। এগুলো হলো বিদেশি সংস্কৃতি, বিদেশি কালচার। আমরা
যেহেতু আমাদের আরবি বর্ষ হলো আমাদের নতুন বছর, তারপরও এই নতুন বছর আমরা কোন ধরনের অন্যায়, অশ্লীলতা, পাপাচার নয়, কোন 31st নাইট উদযাপন নয়, বরং আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য আমরা ইবাদত করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ, বছর চলে গেল, আমরা যেন অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে নিজেদেরকে ফিরায় রাখতে পারি, বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আপনি একটা চার্ট করবেন আপনার পরিবারের জন্য, যে আমি এই বছর 12টা মাস, এই 12 মাসে আমি আমার পরিবারের জন্য এই কাজগুলো করব। আপনি শিক্ষামূলক কিছু কাজ দিতে পারেন, সামাজিক কিছু কাজ দিতে পারেন, পারিবারিক ভাবে প্রতিবেশীর সাথে কিছু কাজ দিতে পারেন, আপনি গ্রামের জন্য কিছু কাজ দিতে পারেন। 2026 সাল আসতেছে, আমি আমার গ্রামে একটা ফ্যান কিনে দিব, এটাও একটা কাজ। আলহামদুলিল্লাহ। একটা ফ্যান দেওয়া কি খুব কঠিন কিছু? জোরে বলেন কঠিন? কিন্তু আপনার যদি টার্গেট থাকে 26 সালে আমি আমার গ্রামে মসজিদে এই করব, বা আমাদের মসজিদে আমি এই কাজটা করব, আপনার নিয়মটা যদি আল্লাহ সহি করে দেয়, তাহলেই দেখবেন আমলটাও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আশেপাশে কত বিধবা আছে, আপনি একটু টার্গেট করেন, আমি 5 জন বিধবাকে সহযোগিতা করব। আমি বলি না যে আপনি 5 লাখ টাকা তারা দেন, না, 5 কেজি চাল কিনে দেন, পুরো বছরে 5 কেজি চাল দেন। বিষয় হলো, বিষয় ঠিকই হয়, 12 মাস চলে যাওয়ার পরে দেখা যায় একজন বিধবার হাতে একটা কিছু দেওয়া হয়নি। এমন পুরুষ আছে না নাই? কত আছে? আপনি হিসাব করেন যে আমি বছর, নতুন বছর আসতেছে, এই নতুন বছরে আমি এই কাজগুলো করব। ভালো ভালো, এই নিজের জন্য এটা, পরিবারের জন্য এটা, স্ত্রীর জন্য এটা, সন্তানদের জন্য এটা, প্রতিবেশীর জন্য এটা, গ্রামের জন্য এটা, শহরের জন্য এটা, যখন আপনি এগুলো করবেন, আর যদি নাও বাঁচেন, রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের গুণে আল্লাহ পাক ওই যা লিখেছেন, যা নিয়ত করেছেন, সবগুলো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নতুন বছর আসতেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন, সর্বপ্রথম সবাইকে যেন আল্লাহ পাক এই নতুন বছরে অন্তত পবিত্র মক্কায় গিয়ে উমরা করার তৌফিক দেন, বলি আমিন। আরে মুসলমান, ফিরি আমিন তাও কয় কর না আমিন। আল্লাহ তো কবুল করতেও পারে, কেমনে করবে আপনার জানা নেই, আপনি খালি নিয়ত করেন। আল্লাহ আমাদেরকে নতুন বছরে পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায় দাও, বলি আমিন। আল্লাহ নতুন বছর আমরা যেন মানুষের পাশে, আল্লাহ আমরা যেন দাঁড়াতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ নতুন বছর আসতেছে একটা চ্যালেঞ্জের বছর, একটা চ্যালেঞ্জ। দেখেন না, এখন নতুন বছর মানে হচ্ছে একটা চ্যালেঞ্জের বছর। এই চ্যালেঞ্জের বছরে আল্লাহ আমি যেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে থাকতে পারি, কবুল করো, বলি আমিন। আর দুজোরে কর না আমিন। আমরা মোবারকবাদ জানাই। আমি গতকাল বগুড়ায় ছিলাম, তার আগের দিনও বগুড়ায় ছিলাম। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বাড়ি হলো বগুড়ায়। তার গ্রামে আমি মাহফিল করেছি। গ্রামে তেমন কিছুই নেই। জিয়াউর রহমান একজন সাদাসিধে মানুষ ছিলেন। তিনি খাল কেটে নিজে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, নিজে গায়ে কাদা মাটি। তারপর ইসলামের জন্য এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক অবদান ছিল। আমরা মসজিদুল্লাহর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যে তার কলিজার টুকরা সন্তান দীর্ঘ 17টা বছর পর, এত জুলুম নির্যাতনের পর আবার এই দেশে আসতে পেরেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াতে বরকত দান করেন, আমিন। তিনি যেন বাবা পথ অনুযায়ী কোন জালেমের কাছে মাথা নত না করে, তিনি যেন, তার মাও প্রধানমন্ত্রী, বাবাও প্রেসিডেন্ট ছিলেন, সেই রকম যেন বীরের মতো যা করেন, কোথায় খেদমত করবেন জানি না, জানে কে? যা করবেন যেন তিনি কারো কাছে আপোষ না করেন। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাই। যারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করে যাচ্ছে, আল্লাহ সবাইকে বরকতময় করো, বলি আমিন। আল্লাহ গত এই বছর
যত মানুষ চলে গেল, শহীদ হয়ে গেল, যত মানুষ সড়ক দুর্ঘটনায় ঈমান সহকারে চলে গেল, আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারাই চলে গেল সকলের জন্য দোয়া করছে আল্লাহ তাদের নেক আমলের কারণে তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ মসজিদুল ইলার সম্মানিত মুতাল্লি আমাদের সকলের মুরব্বী, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ হাদি সাহেবের হায়াতে বরকত দাও বলি আমিন। আল্লাহ তার আব্বাজান ঘুমিয়ে আছে, দোয়া করছি তার জন্য, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যত মসজিদ কমিটির মেম্বাররা আছেন, আমরা যারা মুসল্লি আছি, যারা চলে গিয়েছে, আল্লাহ সকলের জন্য দোয়া করে আল্লাহ এই মসজিদটা যেন আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যায় বলি আমিন। আল্লাহ নতুন বছর আসবে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কাজ করতে পারি বলি আমিন। আল্লাহ পরিশেষে বলি দেশে প্রচন্ড শীত, আল্লাহ এই শীতটাকে তুমি উপেক্ষা করে শীতটাকে সহনীয় অবস্থায় রেখে দাও। এই দেশ এবং মানুষের জন্য আল্লাহ তুমি শান্তিময় করে দাও বলে আমিন। বাচ্চাদের জন্য দোয়া করছি আল্লাহ নতুন বছর আসতেছে, ওদেরকে দিনদার পরেজগার আল্লাহওয়ালা নেককার হওয়ার তৌফিক দাও। আল্লাহ সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি বাঁচায় দাও বলে আমিন। আল্লাহ নতুন বছর আসতেছে, আমরা যেন সবাই মিলে কোরআন সুন্নাহ অনুযায়ী ঈমান আমল আখলাক কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ দুরূদ বিভিন্ন ধরনের দোয়া দিয়ে নতুন বছরটা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া